নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের মুনের 11টা থেকে পরীক্ষা। তো আর দুটো, তো এখন মুনের এতক্ষণ পড়াচ্ছিলাম আর এক্ষুনি উঠলাম পড়িয়ে, তার মধ্যে রান্নাটাও করলাম। তো এখন মুনকে খাওয়াবো, আমরাও খাবো, খিদে পেয়ে গেছে, সকালের খাবার এখনো খাওয়া হয়নি। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে। আজের মুনের প্রিয় খাবার রান্না হয়েছে ডাল আর বেগুন ভাজা। অনেক বন্ধুরা লিখছে কাশির ওপরে বেগুন খাওয়াটা উচিত না, বেগুনে অ্যালার্জি আছে। তো বেগুন ভাজাটাই পছন্দ করে আমাদের বাড়ির সবাই। তো ডাল আর বেগুন ভাজা করলাম। ঠিক নেই, এই ডালটা ভালো করে বেশি করে নিয়ে মাখিয়ে খাও, শুকনো খেও না। আর এতে লেবু দেওয়া রয়েছে। আজকের মুনের খুব ভালো খাওয়া ডাল আর বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। সকালের খাবার এই আমাদের। বাবা কি ভালো মাখো। আমার আজকে খুব জোর খিদে পেয়ে গেছে। রাত্রেবেলা খাইনি, আমি মুড়ি খেয়ে আর শুয়ে পড়েছিলাম। এখন প্রায় 9:30 10টা বাজে। তুমিও খেয়ে নাও, এসো। ভাত বেড়ে দিয়েছে। আজকের আমাদের মুনের বাবা বেগুন ভাজাটা করেছে, আমি মুনকে পড়াচ্ছিলাম। কেমন হয়েছে বেগুন ভাজা? লবণ টবণ ঠিক আছে? হ্যাঁ। বাবা আবার রান্না করতে পারি। তুমি জানতে না? এসো, তুমি খেয়ে নাও, এসো। খাবো। দেখো বেগুন ভাজাটা ভালো হয়েছে। মুনের বাবা করেছে না, মুন শুনেছে, এবার 14 বার বলবে ভালো হয়েছে না, ভালো হয়েছে। সবার আগে ওষুধটা খাওয়াতে হবে মুন। জল পড়ছে। পেয়েছো মামা? মুনকে নিয়ে বেরিয়ে পড়েছে। টাটা। সকালের খাওয়াটা কোনো রকমে হলো, এবার দুপুরে খাওয়ার জোগাড়। মুনের বাবা বাজারে গেছিল আর এই মাছগুলো এনেছে। এটা পার্শে মাছ, আর এটা চিংড়ি মাছ, আর এটা তেলাপিয়া না লাইলেন্টিকা। ওটা লাইলেন্টিকা। মাছগুলো এবার কেটে নেবো। মাছগুলো কেটে সব মাছ রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। কি মাছ খাবে এখন দুপুরবেলা? পার্শে মাছ আর চিংড়ি মাছ খাবো। দুই রকম। বন্ধুরা কিন্তু বারণ করছে কাশির উপরে চিংড়ি মাছ খেতে না, তাও লোভ সামলাতে পারছে না, কিনে অল্প নিয়ে এসছি তো। চিংড়ি মাছটা অনেক দাম মনে হয় নিয়েছে না? 50 টাকা শ, 100 গ্রাম নিয়েছি। আর পার্শে মাছ 30 টাকা শ, 200 গ্রাম নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। খোসা ফেলে দেবো? হ্যাঁ, খোসা ফেলে দাও। খোসা রাখলে হবে না।
চিংড়ি মাছের নাড়ি কোথায় থাকে এটা কিন্তু অনেকেই জানে না, বলো। অনেকেই জানে না। এই যে নাড়িটা এরকম জায়গায় থাকে। ছোট চিংড়িগুলো খেয়ে অতটা মজা পাওয়া যায় না, বড় চিংড়ি হলে বড় চিংড়ির আবার যে বড় দাম। একটা খেয়ে শান্তি। কিন্তু এবারে গুনে গুনে হিসাবে চিংড়ি কটা, 100 গ্রাম যা হয়েছে। এর গার রং আলাদা। ওইটাই হলো বাগদা। বাগদা হলো অরিজিনাল বাগদা, ওটাই। এই বাঘের মতো গায়ে চিহ্ন, হ্যাঁ হ্যাঁ, হলুদ হলুদ। এটা হলো বাগদা চিংড়ি। আরো বড় হয়তো। হ্যাঁ, বাগদা তো অনেক বড় হয়। আর বাগদা বিশেষ করে বাইরের দিকে চলে যায়, দামি দামি বাগদা। 7টা চিংড়ি মাছ হয়েছে। সব মাছগুলো কিন্তু একদম টাটকা, পার্শে মাছটাও টাটকা খুব। অনেকে সবজি দিয়ে খায়, গাঁটি কচু দিয়ে খাওয়া যায় পার্শে মাছ। তুমি তো গাঁটি কচু দিয়ে খাওয়ার কথা বললে, তুমি তো তুমি আর কোনো সবজির নাম বলতে পারো না কচু ছাড়া? জানো আর কোনো? সবজি তো অনেক কিছুই আছে, কোন সবজি দিয়ে খাবে তুমি তো বলবে, বললে তো আমি তো নিয়ে আসতে পারি। সেটা না বলে শুধু কচুর কথা বললেই দোষ। শুধু কচু কচু দুবেলা। কালকে কচু তরকারি খেয়ে নিয়েছিলে সব? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিয়েছি রাতে। তুমি তো রাতে ভাত খেলে না, আমি সব খেলাম। কচু খাইয়ে কেউ হারাতে পারবে না। সব মাছগুলো কাটা হয়ে গেছে, লাইলেন টিকাটা কেটে নেব। মাছটা কতটা হবে গো? 300? 425 গ্রাম। বড় মাছ। কপিস করবো? কপিস করলে ভালো হয়, করো। ডিম হয়েছে। অল্প লোক, অল্প মাছ, ঠিক আছে। 4 পিস করলাম। মাথা 2 পিস করবো? গোটা থাক। মাথাটা আজকে তুমি খেয়েও বলো। মাথা খেতে ভালোবাসো? আমাকে মাথার থেকে দাকা পছন্দ। তাহলে মাথাটা আজকে আমি খাবো। ঠিক আছে, খেও। আমার যা দেবে তাই পছন্দ। পাখাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা চাপিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। চিংড়ি মাছ আর পার্শে মাছ একসাথে রান্না হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো।
কড়াই মাছগুলো দিয়ে দেবো। কাঠের জালে রান্না করতে এত সুন্দর লাগে, জালটাও জ্বলছে দারুণ। তো মাছগুলো এদিকে ভাজা হতে হতে আমি মশলাগুলো কেটে নেবো। রসুন তো ছাল তুলবো কি করে, জলে ভিজিয়ে রাখলে ভালোই ছাল তোলা যায়, একদম ছোটো তোলে। রসুনের দাম কমছে না? না না, 40 টাকা সব, 100 গ্রাম করে কিনি। অল্প নিয়ে এলে অল্প অল্প মাংসটা একটু বেশি লাগে, আদাটা বেশি খাওয়া হয় তো চায়ের সঙ্গে। মাছগুলো উল্টে দেবো। আর পার্শে মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে ভালো লাগে না। আরও এই মাছ পাতায় দিলে সুন্দর লাগে, জানো? তুমি কোনদিন করেছো পাতায় দিয়ে? পাতায় দিয়ে কোনদিন করা হয় না, রান্না করলে অনেক রকমের করা যায়, এগুলো খেয়ে অতটা সহ্য করতে পারে না, মেন কথা হলো। আমার এই সাদা সাদা রান্না খেয়ে আমার ছোটোর থেকে অভ্যাস। হালকা রান্না, আমার মাও এরকম ভাবে রান্না করে। এখন একটা তরকারি বানাবো, আর সকালবেলাকার বেগুন ভাজা, ভাত, ডাল এইগুলো করেছিলাম, এই তরকারি সব আছে। টমেটো খাওয়া ক্ষতি, কিডনিতে যাদের পাথর পড়ে, বন্ধুরা অনেকেই লিখেছে, তো আমরা খুবই কম খাই, এখন খাই না বললেই চলে। তো আজকের একটু টমেটো না দিলে ভালো লাগবে না, ঝাল করবো যেহেতু। ধনে পাতাগুলো একদম বেশি ধনে পাতা, সেম করতে দারুণ। মুড়ি দিয়ে ধনে পাতা মেখে খেতে পারলে দারুণ লাগে। টমেটো, ধনে পাতা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর হালকা করেই ভাজলাম, বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে টমেটোগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব টমেটোটা। আদা বেশি দেবো না। আমি একদম সীমিত মশলা দিয়ে রান্না করি, একদম হালকা, তাতেই খেতে টেস্টি হয় খুব। আর এইগুলো খেলে শরীরও ভালো থাকে, শরীর খারাপ করে না। বেশি রিচ মশলা খাওয়া শরীর পক্ষে ক্ষতি। সবার পক্ষে হয়তো মানে অসুবিধা হয় না, আমরা তো একদম রিচ খেয়ে সহ্য করতেই পারি না, 3 জনের কেউ না। আর মা যখন আসে তখন তো শুধু বলে হালকা রান্না করবে, তেল কম দিবে।
আর আমার মাও খুব হালকা রান্না করে, কিন্তু এত সুন্দর মানে টেস্ট হয় তরকারি। মন পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, আজকে স্বাস্থ্য পরীক্ষা না, আজকে আর পরশুর দিন, এই দুদিন পরীক্ষা 11টা থেকে 12টা অবধি হবে। পরীক্ষা ভালো হয়েছে? টমেটো ভাজা হয়ে গেছে, আমার তুলে নেব। মাছের ওপরেই টমেটোটা তুলে নেব। ওমা চলে এসছো? হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? ভালো। 20 মার্কের পরীক্ষা ছিল আজকে। লেখা পরীক্ষা ভালো হয়েছে? সব পেরেছো? সব লিখেছি। আচ্ছা, কড়াই তেল দিয়ে দেবো। কালকের হাতের কাজে ছুটি? কালকে না, পরশুর দিন। আমার যে কালকে রবিবার মনেই থাকছে না, শুধু বারবার বলছি কাঁদতে। কালকে ওর গানের ক্লাস আছে। কালকে গানের গানের ক্লাস কালকে আর মিস করাবে না, ঠিক আছে? একদম না, এবার শুধু গানটা মুনমুন ড্রেসটা খুলে অন্য জামা প্যান্ট পরো। পরীক্ষার সময় বলে গানে বসানো হচ্ছে না, 1 সপ্তাহ হয়ে গেল। এই পরশুর দিন প্র্যাকটিক্যাল আর ওই হাতের কাছে নিয়ে যেতে হবে। কড়াই দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। তুমি স্বাস্থ্য পরীক্ষায় ব্যায়াম করিয়েছিল, পেরেছো? ভুল করনি তো? আন্টি একটা জিনিস পড়িয়েছিলাম, সেভ ডায়েট সেভ লাইফ, এটা এসেছিল দেখুন। বানান ঠিক করে লিখতে পেরেছো? হ্যাঁ, বানান ঠিক করে লিখতে পেরেছো? ওখানে তো হেল্প। পেরেছো তো? পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, একদম সিম্পল রান্না, যেগুলো আমরা খাই সেই রান্নাটাই বন্ধুদেরকে দেখাই আমি। লবণ দিয়ে দেবো আর হলুদ। এমন তোমার হাতের ধরে জলের পটাটা নিয়ে এসো তো, আমার আনতে মনে নেই। তোমার খিদে পেয়েছে নাকি? খিদে পাইনি না? খিদের কথা তুমি তো বলবে না। জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবার একটু ঢেকে রাখবো। এদিকে জিরে আর মরিচটা বেটে নেব। শীতের দিনে যখন মাছ ছিল, চাল কুমড়ো, মানকচু, ওলকপি বেটে মিক্সারে হোক শিলে, বেশিরভাগ বাটা হতো, মিক্সার তখন ছিল না, ডাল দিয়ে বেটে বড়া দেওয়া হতো। আর যা তরকারি হবে, যে কোনো মাছের তরকারি, তাতে 2-4টে করে সবার হিসাব করে গুনে গুনে 2 পিস করে ঝোলে ফেলে দেওয়া হতো। এত সুন্দর টেস্ট লাগতো খেতে। তো এখন আর ওগুলো করলে আর মুনের বাবা অতটা পছন্দ করে না। বড়ি খাও? বড়ি ভালো লাগে তো। নতুন সবজি, শীতের সবজির সঙ্গে বড়ি দিয়ে মাছের ঝোল, এ তো মা বরাবরই করতো। বানাতে হবে বাড়িতে, অল্প করে বানাবো, আমাদের লোক কম। ঝোলটা অল্প হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েই খাওয়া হয়ে যায় বলো? চিংড়ি মাছগুলো কিন্তু এদের অসাধারণ, বড় বড় চিংড়ি, কিন্তু অল্প। অল্পতেই খাওয়া হয়ে যাবে। আগের দিন তো 2 পিস করে মাছ আর একটু জুস নিয়ে সব ভাত খেয়ে নিচ্ছিলেন। ভালো হলে অল্পতে খাওয়া হয়ে যায়।
জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো। এবারে ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আবার একটু ঢেকে দিচ্ছি। তরকারিটা একটু খুলে দেখে নাও। দারুণ লেগেছে, এর সঙ্গে লেবু দিয়ে খেলে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখলাম, ঝোলটাই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। আর এবার মুনের বাবা চান করে আসলে খাওয়া দাওয়া করব। আর পর্বটা এখানেই শেষ করব। সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।